নরসিংদী শহরের যুবদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছে। বৃহস্পতিবার বিকেলে নরসিংদী প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নরসিংদী রেলওয়ে স্টেশন মসজিদ ও মার্কেট কমিটির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী ও জুয়েল মিয়া। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জিয়াউর রহমান সোহেল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, বিগত 17 বছর ধরে রেলওয়ে মসজিদ ও মার্কেটের আয় ব্যয়ের কোনো হিসাব মসজিদ কমিটিকে জানানো হয়নি। নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার এটিএম মুসা ও শ্রমিক লীগ নেতা এস.এম. আনোয়ারের একক সিদ্ধান্তে পুরো মার্কেটের বেশিরভাগ দোকান বরাদ্দ দিয়ে অনৈতিকভাবে আর্থিক সুবিধা নিয়েছেন। তারা সম্প্রতি সময়ে মসজিদের 23 বছরের খতিবকে বিনা নোটিশে চাকরিচ্যুত করেছেন। রমজানে তারাবিহ পড়ানোর জন্য হাফেজ নিয়োগের বিষয়ে কমিটির কাউকে কিছুই জানানো হয়নি। এখনও স্বৈরাচারী কায়দায় তারা মসজিদ ও মার্কেট পরিচালনা করছে। এর প্রতিবাদ করার কারণেই স্বচ্ছ রাজনীতিবিদ মাহমুদুল হাসান চৌধুরী সুমনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন স্টেশন মাস্টার এটিএম মুসা ও শ্রমিক লীগ নেতা আনোয়ার। 20/2/2025 তারিখে বিভিন্ন পত্রিকার অনলাইন ভার্সনে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদ হোসেন সুমন চৌধুরীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়। মাহমুদ হোসেন চৌধুরী সুমনের রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যে এই সংবাদটি প্রকাশ করা হয়।